আমাদের বিয়ের 11 বছর পরেও যখন আমার বাচ্চা হচ্ছিল না, তখন আমার হাজবেন্ডরে আমি নিজে থেকেই ডিভোর্স দিয়ে দিই। আমি আর আমার হাজবেন্ড খুবই অল্প বয়সে দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের বিয়ের পর আমার শাশুড়ি মা কেন জানি না আমাকে মেনেই নিতে পারতো না। তারপরেও শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির সবাইকে মানিয়ে নিয়ে তার সাথে আমি 11 বছর সংসার করেছি। আমাদের বিয়ের শুরুতে যেহেতু আমাদের বয়সটা খুবই অল্প ছিল, যার কারণে তখন বাচ্চা নেওয়ার তেমন একটা চেষ্টা করতাম না। যখন আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হলো, তখন থেকে আমাদের মনে হলো একটা বাচ্চা নেওয়া প্রয়োজন। কারণ একটা মেয়ের বিয়ের পর বাচ্চা ছাড়া তার সংসারটা কেমন জানি অপরিপূর্ণ হয়ে থাকে। 4 বছর পর থেকে আমরা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করলাম, কত ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইলাম, কিন্তু আমাদের বাচ্চা হলো না। আমাদের বাচ্চা হচ্ছিল না বলে আমার শাশুড়ি মা আমাকে দিন রাত কথা শোনাইতো। তো পর্যায়ে যেহেতু আমি তার কথাগুলো একদমই সহ্য করতে পারতাম না, আমি কষ্টগুলো সহ্য করতে না পেরে আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতাম। আমার হাজবেন্ড আমারে বলতো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক আর হলো কই, আমার শাশুড়ি মায়ের ব্যবহারটা দিনে দিনে যেন আরো বাড়তেই থাকে। আমার শাশুড়ি মা তো আমাকে সবসময় এইটা প্রমাণ করার চেষ্টা করতো যে তার ছেলের আমার কারণে বাচ্চা হচ্ছে না। তার ছেলেকে যদি সে আবার দ্বিতীয় বিয়ে করায়, হয়তো বা তার ছেলে আবার বাবা হতে পারবে। আমার শাশুড়ি মায়ের এরকম দিন রাত অত্যাচার সহ্য করতে না পেরে আমরা একটা বড় ডাক্তারের কাছে যাই। আর ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাদের পরীক্ষা নিরীক্ষা করে জানায় আমার হাজবেন্ডের নাকি সমস্যা, যার কারণে আমাদের বাচ্চা হচ্ছে না। আর ডাক্তার তো শুধুমাত্র আমার হাজবেন্ডের কাছে এই সমস্যার কথা বলে। আমার হাজবেন্ড যখন বাড়িতে আসে তখন সে আমাকে জানায় তার সমস্যার কারণে আমাদের বাচ্চা হচ্ছে না। এইদিকে আমার শাশুড়ি মায়ের অত্যাচার যেন দিন দিন অনেক বেড়ে গেল। তারপর আমিও ভেবে দেখলাম যে এখানে বাচ্চা হচ্ছে না, এত অত্যাচার আমি এখানে কেন সহ্য করব। তারপর আমি একদিন নিজে থেকেই আমার বাবার বাড়িতে চলে যাই। আর বাবার বাড়িতে যাওয়ার পর আমার হাজবেন্ডের ডিভোর্স পেপার পাঠিয়ে দিই। কারণ বাবার বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে বোঝায় এই সংসার তোকে করতে হবে না, যেখানে বাচ্চা হবে না সেইখানে তুই কেন থাকবি। তারপর আমিও তো তাদের কথা মতো আমার হাজবেন্ডের ডিভোর্স দিয়ে দেই। আমি যে আমার হাজবেন্ডের ডিভোর্স দিয়েছিলাম তার বিন্দু মাত্র কোনো অভিযোগ ছিল না আমার উপর। আমার হাজবেন্ডও তো ডিভোর্স পেপারে সই করে সরাসরি আমার কাছে পাঠিয়ে দেয়। যেহেতু আমাদের কোনো সন্তান ছিল না আর আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম, আমাদের মোহরানারও কোনো টাকা ছিল না, যার কারণে ডিভোর্স দেওয়া অনেক সহজ হয়েছিল। আমাদের ডিভোর্সের 1 বছর পর আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। 1 বছর পর হঠাৎ করেই আমার একটা বিয়ের সম্বন্ধ আসে, আর এই সম্বন্ধটা ছিল অনেক বড় লোক বাড়ির থেকে। আর ছেলের অবস্থা যেহেতু খুবই ভালো, যার কারণে আমার বাবা মারও কোনো আপত্তি ছিল না, আমাকে এইখানে বিয়ে দিয়ে দেয়। আর আমার সাথে যার দ্বিতীয় বিয়ে হয় তার স্ত্রী 2টা সন্তান রেখে অন্য একটা ছেলের সাথে চলে গেছে। মূলত সে শুধুমাত্র তার সন্তান 2টা লালন পালন করার জন্যই আমাকে বিয়ে করেছিল। আমার দ্বিতীয় বিয়ের পর আমাদের সংসারটা 6 মাস ভালোই কাটছিল। যখন আমি আমার দ্বিতীয় হাজবেন্ডরে বলি আমাদেরও তো এখন একটা সন্তান নেওয়ার প্রয়োজন, তখন সে আপত্তি করে। সে আমাকে জানায় আমাকে নাকি সে শুধুমাত্র তার সন্তান 2টা লালন পালন করার জন্য বিয়ে করেছে। কিন্তু আমি তো জানতাম আমার আগের হাজবেন্ডের সমস্যা ছিল, আমার তো কোনো সমস্যা ছিল না, তাহলে তো আমার সন্তান হতেই পারে। কিন্তু আমার এই হাজবেন্ড কিছুতেই রাজি ছিল না। সে তো সব সময় ভাবতো আমার যদি একটা সন্তান হয় তাহলে হয়তোবা আমি তার সন্তানদের আর ভালোবাসবো না। আর তার যে 2টা সন্তান আছে তারাও তো আমাকে ভালোবাসতো না, তারা সব সময় তার আব্বুকে বলতো তার আম্মুকে যেন সে ফিরিয়ে এনে দেয়। তার সন্তানদের মুখে এইসব কথা শোনার পর সে আমাকে খুবই ইগনোর করতো। তার আগের বউয়ের সাথে আবার যোগাযোগ শুরু করে। কিছুদিন তারা দুজন এরকম করে কথা বলার পর তার আগের বউ আবারও তার জীবনে ফিরে আসে। আর তার আগের বউ ফিরে আসার কারণে সে আমাকে খুবই ইগনোর করে, এমনকি সে আমাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। এখন আমি বাবার বাড়িতে আজ 3 বছর যাবত ধরে পড়ে আছি। আমার একটা দিন যায় যেন একটা বছরের সমান। দিন রাত ভাবিদের অনেক কথা শুনতে হয়, তাদের সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হয়। বাবা মা বৃদ্ধ হয়েছে বলে তাদের কথার কোনো দামই নেই এখন। আমাকে তো আমার ভাবিরা আমাদের বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছে। আমার ভাবিদের ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে আমি স্কুলে নিয়ে যাই নিয়ে আসি, এটাই আমার কাজ। আর বিয়ে নামক শব্দটা মুখ থেকে বের করতেই ইচ্ছা করে না, বিয়ের উপর খুবই ঘৃণা লাগে। একদিন আমার ভাইয়ের বাচ্চাগুলো এসে আমারে বলে তাদের নাকি স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে, যেহেতু তারা খুবই ছোট ছোট, যার কারণে তাদের বাইরে গিয়ে একটু খেলাধুলারও প্রয়োজন আছে। আর বাচ্চাদের সাথে তো একজন অভিভাবক যেতেই হবে, যেহেতু আমার ভাই ভাবি তারা দুজনই জব করেন, যার কারণে আমি বাচ্চাদের সাথে শিক্ষা সফরে চলে যাই। আর বাচ্চারা যেহেতু খুবই ছোট ছোট, যার কারণে পাশেরই একটা শিশু পার্কে তাদের ঘুরতে নিয়ে যায়। তারপর সেই শিশু পার্কে যাওয়ার পর বাচ্চারা খেলাধুলা করছিল, আমি তাদের পাশেই বসেছিলাম। হঠাৎ করে 2টা ছোট ছোট যমজ বাচ্চা আমার সামনে খেলতে খেলতে চলে আসে। আর বাচ্চা দুটোকে দেখে এত পরিমাণ ভালো লাগছিল, যার কারণে আমি তাদের কোলে তুলে নিয়েছিলাম। একটু পর দেখি বাচ্চার পিছনে পিছনে তার বাবাও আসে, আর তাকে দেখে তো আমি একদমই অবাক হয়ে যাই। কারণ সেই লোকটি আর কেউ ছিল না, সেই লোকটি ছিল আমার এক্স হাজবেন্ড, যাকে আমি আমার জীবনে প্রথম ভালোবেসে বিয়ে করেছিলাম। তারপর তো সে এসে আমাকে জানায় এই বাচ্চা দুটো নাকি তার। আমি তো শুনে একদম অবাক হয়ে যাই। তখন আমি তাকে বললাম এগুলো কি করে সম্ভব, তুমি তো কখনোই বাবা হতে পারবে না, তুমি তো আমাকে এইটাই বলেছিলে। তখন আমার হাজবেন্ড আমাদের জানায় তুমি আমাকে ক্ষমা করে দিও, আসলে সেই দিন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, সমস্যাটা আসলে আমার ছিল না, সমস্যাটা তোমার ছিল, যার কারণে আমাদের বাচ্চা হচ্ছিল না। আর আমার মা তো তোমাকে শুরু থেকেই পছন্দ করতো না, যার কারণে আমি সেই দিন মিথ্যা বলেছিলাম, যাতে করে তুমি নিজে থেকেই আমার জীবন থেকে সরে যাও। আর এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু এক আপুর লাইফ থেকে